আজকের দিনে জাতির জনক মহাত্মা গান্ধীর 1924 সালে 26শে ডিসেম্বর বেলগ্রামে সর্বভারতীয় কংগ্রেসের অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন। তাই কংগ্রেস আজকের এই দিনটি সারা দেশব্যাপী তার প্রতি শ্রদ্ধা জানিয়ে তার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেস ভবন প্রাঙ্গণে জাতির জনক মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান কংগ্রেস নেতৃত্ব। পাশাপাশি জাতীয় পতাকা ও দলের পতাকা সহ সংগঠনের পতাকা উত্তোলন করেন প্রদেশ কংগ্রেস এবং সংগঠনের নেতৃত্ব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি তথা বিধায়ক ব্রিজেশ সিনহা, প্রাক্তন কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস সহ অন্যান্যরা। পরবর্তী সময়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্রিজেশ সিনহা বলেন, মহাত্মা গান্ধী যে অহিংসার মন্ত্র দিয়ে গেছেন তা আজ পৃথিবীর মানুষ উপলব্ধি করতে পারছেন। যদিও সে সময় মহাত্মা গান্ধীর এই অহিংসার মন্ত্রকে অনেক তিরস্কারও করেছেন। উনি যে মন্ত্র দিয়ে গেছেন, অহিংসার মন্ত্র, এটা আজকে পৃথিবীর সবাই আজকে অনুভব করতে পেরেছে। সেই সময়ে অনেকে তিরস্কারও করেছে, কিন্তু ওনার যে এই অহিংসা মন্ত্র, অহিংসা বাণী আজকে পৃথিবীর প্রত্যেকটা মানুষ আজকে উপলব্ধি করতে পেরেছে। শান্তির জন্য আজকে মানুষ খুঁজছে। সুতরাং আমরা দেখেছি যখন চীনের ছাত্ররা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে, 3 ম্যান স্কোয়াডে ট্রেন দিয়ে হাজার হাজার স্টুডেন্টকে হত্যা করেছিল চীনের কমিউনিস্ট সরকার। সেই সময় দেখেছি ছাত্রদের হাতে ছিল মহাত্মা গান্ধীর সেই অহিংসা বাণী। সেই জন্য আজকে ভারতবাসী আমরা অনুভব করি যে মহাত্মা গান্ধী দেশের জন্য এবং পৃথিবীর মানুষের জন্য একটা অবতার হয়ে এসেছে। ভালো খাবার দেখে অম্বলের কথা মনে পড়ে, তার সমাধান তারা। 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল।